কিছু পাতি নেতায় বিদায় হয়ে গেছে, আবার নতুন পাতি নেতার জন্ম হয়ে গেছে। আমরা বলতে চাই বাজান, বারবার চাঁদাবাজ দেখেছি, নতুন করে চাঁদাবাজ আর দেখতে চাই না। যারা চাঁদাবাজি করতে আসবে আগে থেকে 20-30 জন পরিকল্পনা করে রাখবেন। ওরে ধরে বিদ্যুতের খুঁটির সাথে 3 দিন বাঁধে রাখবেন, হাফ প্যান্ট পরায়া, তারপরে পুলিশ এসে নিয়ে যাবে। উত্তম মাধ্যম দেবেন, মারে ফেলবেন, মারে ফেলা যাবে না, খালি এমনি থুয়ে দেবেন। যে শীত পড়ছে খালি হাফ প্যান্ট পরা থাকলে তবিল খুঁজে পাওয়া যাবে না। এই বেটা, রোজগার করে খাইতে পারিস না? এই কিসের চাঁদাবাজি রে? মানুষ ইনকাম করে বাঁচে না, ও চাঁদাবাজি করে। নাটক সিনেমা দেখে চাঁদাবাজি শিখছো নাকি? হ্যাঁ, কত কষ্ট করে 16 বছরের জুলুম থেকে মানুষ একটু বাঁচলো, আর আবার যদি কেউ নতুন করে দখলবাজি চাঁদাবাজি শুরু করে, ভাইলা সহ্য হয়? তোমরা কি শিক্ষা নিবা না? ভালো হয়ে যাও, যেই দলেরই হোক, যারাই করুক, আমরা বলতে চাই এগুলো করবেন না, একটু ভালো হয়ে যাও। এই দেশটাকে একটু শান্তি পাতে দেন। কথা কয় ভাল লাগে না বাজান? ভাল লাগে না? এখানে মনটা কেড়ে চাইলে পুরে শেষ হয়ে যায়। ওরা তো 16 বছর দুর্নীতি করে গাড়ি বাড়ি টাকা পয়সা সব বিদেশে নিয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় দেওয়া, পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা তোমার গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এ কথা কন। হ্যাঁ, বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে ভাই, কি ডাক, হ্যাঁ কি মশা, কই পালিয়েই তো গেলেন। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমরা বলতে চাই এই সেই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? হ্যাঁ, যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এলাকা পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ের সবচাইতে অগ্রহণী ভূমিকা পালন করেছেন। যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাথার মধ্যে সেজদার দাগ, সে হাসনাত আব্দুল্লাহ আজকে বক্তব্য দিয়ে বলেছেন, ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বলেন আল্লাহু আকবার। এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভাইয়েরা তাকে আহত করার চেষ্টা করেছেন, আঘাত করেছেন। আমরা বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহর অবদানকে আপনারা ভুলে যাবেন না। এই সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলে ঠিক না? এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। তাহলে আমরা হব নিমুখারাম। কথা বলেন ঠিক না? আমরা হব অকৃতজ্ঞ। খবরদার হাসনাত আব্দুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন, এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন। কথা বলেন ঠিক না? এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে। কথা বলে ঠিক না?
এই যুবকেরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, কথা বলো ঠিক না? হাসনাত আব্দুলের কথাগুলো ভালো লাগছে। বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের ওপর পর্যায়ে যারা ক্ষমতায় ছিল, যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। বিদায় ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি, 1 টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন, জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না। আল্লাহু আকবার বলে। সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, কথা বলেন ঠিক না? এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এই জুলাইয়ের গণ অভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা। এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী ভাইরা তার সাথে বেয়াদবি করেছেন, আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন না। আজকে বড় বড় কথা বলতেছেন, একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল। এই জন্য লড়াই তো তখন করতে পারেননি। এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে দেখাবেন না। এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিতভাবে, কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ চায় এই তরুণেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা। নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান। আমরা বলতে চাই, যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে, এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই। কথা বলে ঠিক না? এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে, বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে, তাদের গায়ে যারা হাত তোলার চেষ্টা করে, আমরা বলতে চাই এরা বন্দুকের নলের সামনে লড়াই করেছে, তোমাদের সামনেও লড়াই করবে। এরা মাথা নত করবে না। এরা হলো সময়ের সাহসী সন্তান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে মারামারি থাকবে না, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে পইরা কেউ কাউকে হত্যা করবে না, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বউকে নিয়ে আপনারা বিনোদন করবেন, হালাল বিনোদনে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, পর্দা কইরা। হ্যাঁ, বোরকা পরে পর্দা করে, ফরজ পর্দা মাইনা, কথা বোঝেন নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনেরা বাহিরে যাবে যখন, অবশ্যই বোরকা পরে পর্দা করে বাহিরে যাবে। তখন বাইরে যাইতে বাধা নাই, প্রয়োজনে বাইরে যেতেই হবে, তবে বোরকা পইরা, হাত মোজা পা মোজা লাগাইয়া, ঢিলা ঢালা বোরকা পইরা, এমন ভাবে একজন নারী ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, যাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়। বোঝা যেন না যায় বোরকার ভিতরে 70 বছর না 16 বছর, এটা যেন না বোঝা যায়। কথা কয়, তুমি টাইটনিক টাইট ফিটিং বোরকা পরবে, ও বোরকা না ঘরকা কিচ্ছু বোঝা যায় না। কথা কয় আছে না? বোরকা পড়ছে কিন্তু এত টাইট, এ কথা কয় না কে? রাগ করেন না বাজান, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা খবরদার বেপরদায় চলবেন না। মা নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাবেন না। মা আপনার জীবনের সব সৌন্দর্য দেখার পৃথিবীতে একটা পুরুষের অধিকার, তার নাম হলো স্বামী। যত পারো তোমার ওই মন্টুর বাপকে দেখাও, কথা কয় না? যা পারো শাহজালালের বাপকে খুশি করো, লিটনের বাপ খুশি করো, রুবেলের বাপ, বাদশার বাপ, কথা কয় না কে? হ্যাঁ, তোমার হাসানের বাপ খুশি করো। পাগলি বোঝে না, সাজে অন্য মানুষের জন্য। সন্তানেরা ঘুম আসবে, আস্তে করে যাবেন, ড্রেসিং টেবিলের সামনে বসবেন, চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া যা মনে চাই সাইজে গুইজে বসে থাকবেন। দরজা খোলা মাত্র স্বামী যেন আপনার চেহারার দিকে তাকাইয়া বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন আপনার স্বামী আনন্দিত হয়, খুশি হয়, তার জীবনের সমস্ত ক্লান্তি, সারাদিনের কষ্ট সে যেন ভুলে যায়। পাগলি বোঝে না, সিরিয়া 3 পিস করে ঘুম পারে। এ কথা কয় না কে? সামনে যাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করবেন, বেশি দিন দুনিয়াতে হয়তো বাঁচবো না, মারা গেলে কি করবেন? দোয়া করবেন। দোয়া করবেন না বাজান? খারাপ লাগে?
মা বোন যারা বসে আছেন, মা তিরমিজি শরীফের হাদিস, স্বামীর জন্য যতক্ষণ সাজুগুজু করবেন সাজতে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলে সেই সব পাওয়া যায়। কিন্তু পাগলিরা সাজে বাপের বাড়ির জন্য, বিয়ের বাড়ির দাওয়াতের জন্য, মার্কেটের জন্য, স্বামীর জন্য সাজে না। কসমেটিকের টাকাটা বৃথা গেল, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা চাচারা দেখে খুশি, খালি টেকাটা জলত ফেলে দিছি। জল না পানি হইলেই হইলে একটা রাগ করেন নাকি? আমাদের জন্য সাজে না, এতই কিনে দেওয়া হয়, একদিনও সাজে না। কথা কয় নাকি? আফসোস রয়েই গেল আমাদের। কার কারো বউ সাজে? একটু হাত তোলেন তো। সাজে না, বুঝেই না ওরা মিশাই খালি ওয়াজ শুনবে আসে। পুরুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না হুজুর, মহিলা প্যান্ডেলও জায়গা হচ্ছে না, প্যান্ডেল খুলে দিচ্ছে। ওই পাগলিরা আসে লাভ আছে? এই যারা শুনতেছে ওরা কি পাল্টে যাবি? ওরা যদি কাল রাত থেকে আপনার জন্য সাজে তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। রাগ করতেছেন আপনারা? জি, কাল থেকে যদি বোরকা পরে পর্দা করে তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। নামাজি যদি হয়ে যায়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওয়াজ কাজে লাগবে। কথা কান? তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে হালাল বিনোদন করবেন, পিকনিক স্পটে যাবেন, ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। বোরকা পরায় বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই। আমি কি বলছি যে হাফ প্যান্ট পরে সমুদ্রে নামে গোসল করেন, তাহলে সমস্যা হবে, তাহলে গুনাহ হবে। কথা কন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা ঘাটে যখন চলে আসছে, সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা গেল, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কন মারহাবা। ফেরাউন ডেকে বলে, তরবারি আমি জবাই করি। এই মনে হয় আমার পথের কাটা মশা। আসিয়া বলে, থামো, খারে মারা শিখছো, এতগুলো মারলা গো স্বামী, তাও কি শান্তি পাইলা না? এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুকটা নাই রে ছেড়ে ডেকে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। বউ সন্তানটাকে পালতে চায়। ফিরাউনের আর কি করা, অনেক কঠিন। স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলার উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে, স্বামী এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব, রাজ্যের ভিতরে ঝোল পেটাইয়া দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে। ঘটনা তাই ঘটানো হলো, ঝোল পিটাইয়া দেওয়া হলো। হাজার হাজার মহিলারা আসছে, নবী মুসাকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোন ছিল, তার নামও মারিয়ম। কথা কি বোঝেন? এইবার মারিয়ম বলতেছে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, অবশ্যই এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2জন লোক পাঠাইয়া নবী মুসার মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা গেল। নবী মুসার মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগাইছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, আসিয়া ও রানী, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেই রাজি আছি, তাতে কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটা আমারে দেখায় যাবেন। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা বলে ঠিক কিনা? নবী মুসার মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো হয়ে গেল, নবী মুসা চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন দেখে বলে, ফেরাউন স্বামী আমার, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে, রাগান্বিত হয়ে গেলে বাচ্চার স্বামীর কোলে দিয়ে বলে, ধরো তো, সামলাও তো, বাপের মতো খারাপ, বাপও জ্বালায় এইটাও জ্বালায়, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। মানে সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় বাপ দাদা চাচার কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় বলে মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের। হোক পাগলিরাই ভালো থাক, আমরাই অপরাধী হই। মাইনা নিলাম, যা
কথা কয় না কে? হ্যাঁ, অপরাধ মাইনে নিলাম। আল্লাহ আমার মা বোনের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। চলেন না বাজান, সামনের দিকে যাই। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী মুসার কি সুন্দর চেহারা দেইকা মায়া লাগে গেছে। কাফের হওয়ার পরে চুমা খাওয়ার আগ্রহ জাগছে। নবী মুসার দিকে যখন ঠোঁটটা বাড়াইতে চায়, কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে আমার চেহারা দেখে বোঝো না? হ্যাঁ, আমি কি তোদের ডাকছি? যা যা, এই যা, একজনও থাকবি না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, যা তোদের ডাকি নিয়ে যা, সরে যা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হইছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে। আসিয়া এ মুসা ছাড়া কেউ না, তোর বাড়িটা দে, পথের শত্রুটা দূর করি। বলে এই ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়ে বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন দেখে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়। এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, আমি আর ওইদিকে গেলাম না। নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাগে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে কি রে কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, দেখেন না এক এক পাতি নেতার কথা কয় না। মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই খেলোয়াড় রান নাই। কথা কয় না খেয়া। আমার ভাইয়েরা লম্বা করবো না, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের পক্ষ নিয়ে ওই পাতি না তাকে মারছে একটা ঘুষি। এক ঘুষি খায় কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। কথা বুঝলেন না? মার্ডার হয়ে গেছে। নবী মুসার বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন থাকবা? এইবার তুমি মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনের দিকে। মাদাইনের দিকে যাওয়ার পরে আমার ভাইয়েরা ওখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই শুনেছেন, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের মাধ্যমে তাদের বাড়িতে চলে গেল। 2টা মেয়ে যা প্রশংসা করে বলে আব্বা একটা ছেলে পাওয়া গেছে, দেহে শক্তি আছে এবং ছেলেটা বড় লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বাবা গো, রাখাল হিসেবে আমাদের বাড়িতে ছেলেটাকে রাখতে পারেন। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। 8 থেকে 10 বছর তার বাড়িতে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন, জোরে কোন মারহাবা। 8 থেকে 10 বছর থাকার পরে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোস্তাও স্ত্রীকে সঙ্গে নাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া বিবিকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে কিছু ঘটনা আছে আমি বলার সময় পাবো না, ওইদিকে যাব না। ডাইরেক্ট আল্লাহ তাআলা তার পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে জিজ্ঞাসা করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন পয়গাম্বার মুসা তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বার জবাব দিয়ে বলেন আল্লাহ ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বার ডেকে বলেন আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। নবী মুসার কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবকরে একটা মহিলা যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে বলো হ্যালো। মেয়েটা বলে ভাই ভুল করে কল দিয়েছে। বলে না কেন ভুল করে কল দিলা? নিভানো আগুন কেন জ্বালাইলা? এখন ভালোবাসা দিবা কিনা বলো? কথা কয় না। তোর কণ্ঠ শুনে পাগল হয়ে গেলাম। এক মহিলা রাত 3:30টার পরে কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে শোয়েব? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে?
কথা ঘন নাকি আপনারা? আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। সারা রাত মোবাইল অশ্লীল উল্টা পাল্টা ভিডিও দেখে, ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে ভিডিও দেখে আর বলেন আছে না নাই। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেওয়া যাবে? এই মোবাইলের মাধ্যমে ওরা সব শেষ করলো। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি বাবজি সাসাজি ভাতিজি কত গেম খেলে, কথা কয় না কেন? মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, সারা রাত জেগে আছে না নাই। পরিমণি জামিনে মুক্তি পাইছে আর বলে কি সুন্দর সাইজে গেছে রে, কথা কয় না কে? যুবকের ঘুম হারাম আছে না নাই? উল্টা পাল্টা ভিডিও দেখে, নায়ক নায়িকার গান বাজনা শ্রবণ করে, দেশি বিদেশি সব গান বাজনা ওদের মুখস্থ, নায়িকার নাম মুখস্থ আছে। কিন্তু বাজান গো আমার, এখন যদি স্যার খলিফার নাম জানতে চাওয়া হয়, অনেক ছেলেই বলতে পারবে না, কিন্তু 50টা নায়কের নাম বলতে পারবে। এই হলো সমাজের অবস্থা। এদের সবচাইতে বড় ভাইরাস হলো মোবাইল। কথা কন, কথা কন। আমি কি একটু বলবো, রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক, এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এই 1 টাকা হইলেও এইটার নামও ঘুষ। বাংলাদেশে অবশ্য ঘুষ নাই, আছে নাকি? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভরি ভরি, হে তাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা বোঝেন নাই? একটা ছেলে চাকরির জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। ভাইরা আমার, মনে অনেক দুঃখ কথা জমা আছে বাজান, সামনের দিকে যাই গেলে আপনারা মজা বুঝবেন। এইবারে গোরস্থানে লাশ দাফন শুরু হয়ে গেল, একটা করে দিরহাম জনগণ দিতে বাধ্য হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামালার একটা মহামারী দিলেন, সেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, যে মহামারীর নাম কি ছিল? ধরো না শুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবা মারা গেলে বাবার লাশটা বোঝা মনে হয়। এ কথা কন, কথা কন, বোঝেন না? মায়ের করোনা ধরা পড়েছে, সন্তান প্যাকেট করে মাকে জঙ্গলে ফেলায় আসছে, কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারাপন না। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেও যায়নি। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার টাবার সাজাইয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া, ওই খাবারের প্লেটটা এরকম ঠেলা দিয়া, বাঁশ দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না? শাড়ি দিয়ে মুখটা মুছে দেয় আর বলে, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করতাম, আল্লাহ যেন আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দেয়। স্বামী তখন মনে মনে বলে, বিবি রে, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি যখন আমি অসুস্থ ছিলাম। মনে মনে ভাবতেই নেই বুঝে জানালা খুলে 2টা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে দেখা করে 2টা কথা বলবি। মনটা ছটফট করতো। মোবাইলে তোর ছবি ছিল, দেখতাম আর চুমা খাইতাম। আমি তোরে ভালোবাসতাম, কিন্তু তুই আমারে ভালোবাসিস না। আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এ কথা কর। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারাপন না। বউ বাচ্চার জন্য এত কিছু করতেছেন, আপনি মনে কি করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলবে না? দুর্মিয়া ভুল ধারণা। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে। এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, সব চলবে, খালি আপনি থাকবেন না। এই জন্য আসুন দুনিয়াকে না, আখেরাতকে টার্গেট করি। কথা কয় না? দুনিয়ার লোভ লালসা না, আখেরাতের চাহিদাটাকে পূরণ করি। নেক আমল দিয়া
আমলের অ্যাকাউন্টটা ভারী করি। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন না আমিন। এইবার ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে। ওই সময় হাজার হাজার মানুষ মহামারীতে মারা গেল, এত পরিমাণে টাকা পয়সা বাজান, টাকা রাখারই কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো, বাদশা আমার কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি একটু গরিব দুঃখী মানুষের সেবা করতে চাই। এইবার বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, ঠিক আছে যাও টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে আসা হলো, রাজ্যের ভিতরে ঢোল পেটা দেওয়া হলো, তোমরা যারা গরিব দুঃখী আসো, খাজনা পরিশোধ করতে পারো না, দুঃখী মানুষ খাইতে পারে না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজান, গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু জনগণের, কিসে জনগণের, খালি সিস্টেমে দেয়, আর আমরা মনে করি এরাই মনে হয় দিল, হ্যাঁ ওরাই দেয় টাকা, ওর বাপের। কথা কয় না কে? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, বোঝেন নাই? টাকা কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই সমস্ত জনগণের খাজনা পরিশোধ হয়ে গেল, গরিব দুঃখী গুণ মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন তো, ওই মাটি রাস্তার ভিতরে ইট পাটতেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হও না, ইট পাটতেছে, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে বলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত 2 গাড়ি ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানাই দিতে পারো, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে ভরসা করে নেতার মার্কায় সিল মেরে নেতা মেনে দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সেই দিন অলিতে গলিতে নেতার ছবি এবং সশরীরে নেতাকেও পাওয়া যায়। যেখানে সেখানে বৈশা চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কন, ওরা তো নেতা না, এক একটা অভিনেতা। দেখেন একজন ছিল কথা বলার আগে কান্দা দিত, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরে না, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? 45 মিনিট সময় পাইছিল, 16 বছরের ক্ষমতার সিয়ার তুই পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, আছে ভাই আছে, সেই পালিয়েই গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী সবার মায়া মহব্বত ভুলে কিভাবে এভাবে চলে গেলেন? আপনার মায়া দয়া ছিল না? এ কথা কন নাকি আপনারা? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ সারেরই বাপের বেটা, তার নেতা কর্মীরা কোনো ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। কাতারের আমির বিমান, এইদিক কাতারের আমির বিমান দেশে, সেই প্লেনে উঠে আল্লাহর বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মারাবা কম, কয়েকদিনের চিকিৎসায় বেগম খালেদা জিয়া এখন একাই হাঁটতে পারে। মারাবা কম। তাহলে একজন যায় রাজকীয় ভাবে, আর একজন যায় পালিয়ে। কথা কন। আবার বড় বড় কথা না, বলে আমি দেশে আসবেন, ঠিক আছে আসেন। যাওয়ার আগে বলছিলেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। আমরা জানি না মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আমাদের মায়া দয়া আছে, আপনি আসেন। এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কন ঠিক কি না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক চলবে? 2 হাত তুলে বলো চলবে। লিল্লাহে তাকবীর। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ
দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে, কথা কন। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, একটু নির্বিষ হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দেয়। কথা কন। 16 বছর ঘর জামাই ছিলাম, কিচ্ছু বলতে পারি। এই জন্য সামনে পুরুষ দরকার। পানি ঠান্ডা হয়ে গেছে। চলবে চলবে না কি? ঘুম ছাড়ছে তো? চলেন বাজান, অনেক কথা বলার আছে, এই জন্য যার তার কথা বিশ্বাস করা যাবে না। ওই জন্য আগে বললাম, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নির্বাচনের ওই কয়দিন যেভাবে এলাকায় চুষে বেড়ায়, অলি গলি পাওয়া যায়, বাকি 5 বছর পাশ করার পরে ওইভাবে যদি এলাকা ঘুরে বেড়াইতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে প্রত্যেক বছর মানুষ নেতা বানাইতো। কিন্তু ভোটের সময় কাছে আসে আর পাশ কথা কন না কে বোঝেন নে? ভোটের আগে রাস্তার ভিক্ষুক ফকির মিসকিন সবাইকে চাপে ধরে, ইমোশনাল ডায়লগ দেয়। কিন্তু নির্বাচিত হওয়ার পরে নেতা কোট টাই স্যুট পরে দামি গাড়ি নিয়ে এলাকা আসে, 5 গাড়ি নিয়ে। নেতার কাছে যায়, যদি কেউ একটু টাচ করে, এই জানিস বেটা এই কোটের দাম কত? ফাজিল, এই সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি, 5,32,200 টাকা। কথা কয় না কে? তখন জনগণ টাচ করবে, দেয় না টাচ। আর নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক নাই, গরিব নাই, দুঃখী নাই, সবাইকে চাপে ধরে। মানুষ কয় যে মানব দরদি নেতা, সাক্ষাৎ উমরের ছোট ভাই। কথা কয় না কে? এগুলো হলো সব আবেগ। আবেগ রাগ করেন। সামনের দিকে যায় আমার ভাইয়েরা, এজন্য ওদেরকে সেনা বড় দায়। ওরা নানান ধরনের ভ্যাস ধারণ করবে নির্বাচনের আগে, ওদের ভ্যাস দেখে ভোলা যাবে না। আর আমাদের দোষ আছে, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। এমনও মুসলমান আছে না নাই? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে আমি এলাকায় গেছি, আমারে বলে নানা দোয়া করিস। কেন? কয় এক রাতে 4200 টাকা কামান। কেমনি ভাইলি নানি? বলে যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিবি। এই কথা বলে যত মার্কার লোক আসছে, নানা কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গুইনে দেখি 4200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুইলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নিজেকে বিক্রি করে 1 প্যাকেট বিড়ির কাছেও বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। উমরের মতো শাসক পাওয়া যাবে না। কথা বলে ডেকে না। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবে না? হাত তুলে দেখান। কি ওয়াদা ঠিক থাকবে? মাঝে মাঝে হাত তোলেনি যারা ভোট বিক্রি করে, হাত তোলেন না কে? হাত তোলেন না কে? 500 টাকা দিয়ে আপনার কেনা যায়? রাগ ভাষায় না, ভালো করে করছি। পুরুষ মানুষ কেনা যাবি টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, টাকার কাছে বিক্রি হয় পতিতে, পুরুষ মানুষ বিক্রি হবে। কথা কন না, ভালো করে বললাম। কিন্তু
একেবারে পাওয়ারফুল ডোজ দিয়ে গেলাম, তারপরে যদি কাজ না হয় কি শেখ, আপনি এক কাপ চা খাই আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। এরা বলে নেতা, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই, কয়েক বছর পরে গাড়ি নিয়ে ঘরে, ঝিনাইদহে বাড়ি, ঢাকাত বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকার মালিক কেমনে হয়? রাস্তাঘাটের ব্রিজ কালভার্ট সব মেরে খায়। কথা কন, ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবি বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এমন দুর্নীতিবাজ নেতার চাই না, চাঁদাবাজ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ করতে চাই, যেই দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না, নতুন বাংলাদেশ করতে চাই। বারবার মার খাবো, রক্ত দিব, দেশটাকে শোষণ করে লুটে পুটে খায়, আর আমেরিকা লন্ডনে বাড়ি করবে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। এই বেটা ওই দেশে যা, এই দেশে আসিস কেন তোরা? দেশের জনগণ চুষে খাইয়া শেষ করে ফেলে, দেশে লুটে পুটে সব খাস। চলেন সামনের দিকে আরো কিছু গুমর ফাঁস করে দেব। রাগ করেন নাকি আপনারা? তাহলে ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। সৎ যোগ্য মানুষকে আগামীতে সমাজের নেতা বানাইতে হবে। কি কথা কন না, কালকালে মোসার ভুরি দেখে ভুলে যাই না। সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা যে হবে মসজিদের ইমাম, সে হবে সমাজের নেতা। কথা কন, খবরদার পরিবর্তন হয়ে যান। সৎ মানুষ পাইলে যাবেন সামনে, সৎ মানুষ নাই আপনিও নাই। কথা কয় না কেন? কথা ঠিক আছে, চলবি বাজান, চলবি। এগুলো নাকি দোয়া করবো? চলবে। তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে একসাথে ভোট দিয়া ওই গোরস্থানের কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো দেশের বাদশাহ হবে কে? বাদশাহ ছাড়া তো দেশ চালানো যায় না। এইবার জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে যান কারো কোনো আপত্তি থাকবে না। জনগণ সমর্থন দিল, যখন নেতা কর্মীর সমর্থন দিতে বাধ্য হইল, তখন এইবার সবাই মিলে যখন সমর্থন দিল, ওই কাবুজ নামের ফেরাউন মন্ত্রী হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহ হওয়ার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লর পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি মন্ত্রী, আমি হব দেশের বাদশাহ, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলা যখন ঘুমের মধ্যে যায়, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে ফায়লা পরে ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু চোখে ঘুম আসে না। বোঝেন বোঝেন, ঘুম কি তো আল্লাহর দেয়া নিয়ামত। গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী দাও করলে সম্পর্ক 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে রাত 2টার দিকে চোখ খুলে তাকায় থাকে। আর গরিব রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, নাকের ডাকি, ট্রাকের ইঞ্জিল ফেল আছে না, আছে না? রাগ কইরেন না, রাগ কইরেন। গরিবকে আল্লাহ 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, এটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। কথা কয় না? ধনীর সামনে অনেক খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি সব, কয় না খাওয়া যাবে না, ডায়াবেটিস শরীর। কথা কয় না? কেনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি না। আল্লাহ খাবার সীমিত করে দিয়েছে। আর গরিব তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি আমার দিয়ে দেখ, অটো মানে ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি না। গরিবের বিছানাপত্র দামি নাই কিন্তু ঘুম আছে, আর ধনীর বিছানাপত্র দামি আছে, লাখ টাকার খাট আছে কিন্তু চোখে ঘুম নাই। তাহলে আল্লাহর কাছে খুশি না বেজা? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ফেরাউনের চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডাইকে বলে, দবিরা রে এই দিকে আয়। কেন জানি রাতের বেলা আজে বাজে স্বপ্ন দেখে ঘুমায় উঠি, আমি কিছুই যেন বুঝতে পারতেছি না, আমার জন্য কি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গবেষণা করে দেখো কেন আমি উল্টা পাল্টা স্বপ্ন দেখি। এইবার দবিরা গবেষণা করে বলতেছে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছু থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, যারা খানকানে বসে থাকে হু হু জিকির করে, লাফালাফি করে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বায় বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। এই ভণ্ডামি আছে না নাই সমাজে? যারা মাজার নিয়ে পড়ে আছে, ভণ্ডামি করে, উল্টা পাল্লা জিকির করে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয় গান গায়, এসকে রাগুন আছে না? আছে না? বলবো না, আছে না ভাই? মহিলারা, মহিলা পর্যন্ত ওরশ্বরী বেজা গান গায়, তালা খুইলা দে বাসা ভাই। আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আছে না? না, মহিলা মানুষ বীরের দরবারে যান, দুকি তবলা বাজায়, লাফায় আর গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। অধিকাংশ বিধবা অসহায় নারীরা মাজারে যায়। এ কথা কয় না কে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। মাজারে গেলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, ঘরে নামাজ পড়ে আল্লাহরে ডাক দে, পাগলি এই ছেলে, এই আরে ধরেন তো, ধরেন তো। 12টার আগে উঠবেন না। ওই সিরিয়ালের লোক এখনো আছে নাকি? ওদেরকে তো সাইড করে দিছি, একজন উঠবেন না, কাউর উঠতে দেবে না, টাইনে বসায় দেবেন। থাকবে লিল্লাহ থাকবে। আমার বন্ধুগণ, ও ঝিনাইদহবাসী কলিজার টুকরা ভাইয়েরাম, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ভণ্ড পীর যেখানে আমরা নাই, সেখানে ভণ্ডমি ইসলামে কোনো সাপোর্ট করে না। কথা বলেন, এই গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কথা বলেন, ইসলাম পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন একটি ধর্ম। কথা কন, এগুলো তুমি 30 বছর 40 বছর গোসল করবা, নাহলে ফাজলামি করার জায়গা ইসলামে নাই। কথা কন, এরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। কথা কন, সাধু বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো চোর বাবা, পায়খানা বাবা, এদের কাছে যাওয়া যাবে না। রাগ করতেছেন মনে হয় বাজান? শিকল পরে থেকে নাম দিয়েছে শিকল বাবা, বিড়ি খাওয়ায় মুড়ি দেয় নাম দিয়েছে বিড়ি বাবা, কাপড় নাই শরীরে নাম দিয়েছে ল্যাংটা বাবা। ওর বাবা যদি ল্যাংটা থাকে, ওর কপালে আল্লাহ 12টা বাজাবে। কোন ল্যাংটা বিরোক ইসলাম সাপোর্ট করে? কিছু কইবা না, চুপচাপ থাকো, বেশি কথা বলে মাথা গরম হয়ে যাবে। কথা আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে এদিক খেয়াল করেন, যারা ভণ্ডামি করে দুনিয়ার জমিনে খানকা নামাজ নিয়ে বসে থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর বিধান দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। ভালো করে বুঝবেন। এইবার শোনেন শোনেন, এইবার শুনে যান। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়।
দবিরা কি বললো শুনলি না? বলে কি বলেছে? বলে মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে নেতা, টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা যার হাতে সে সমাজ রাষ্ট্রে যা হলো বালু মাটি দিয়ে হলো ঠেকা কাজটা পারি দলে। অন্ধকার রাত, রাস্তার বালু জোড়ায় জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, হুজুরদের ওয়াজ শুনতে ভালো লাগে না। দোষ কি হুজুরের না ওর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? না আমার ভাইয়েরা, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন, কথা বলেন। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা হয় আদবওয়ালা, আখলাকওয়ালা, দেশের সত্যিকারের নাগরিক। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যা দেখেন খালি মারামারি আর মারামারি। সামনের দিকে যাই আমার ভাইয়েরাম, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা করে, পিটায়া স্যারকে বন্দি করে রেখে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি নাই। কোরআন সুন্নাহর জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায়া দেন, এরপরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই। আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের শিখানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া। কি সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন না? পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলো রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন এই যে খেয়াল করেন রুকুতে চলে যায়, কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি কি বলি? সিজদা থেকে আমরা কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবই নিয়ে তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকালের পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে পড়তে পড়তে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম।
আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজনের সবাই ছুটে আসবে। এ বাজান যতই মহাব্বত ভালোবাসা থাক না কেন, রাত 12টার দিকে যদি আপনার বিবি টের পায় আপনার নিঃশ্বাসটা আর কাজ করতেছে না, বলেন তো বাজান কোনো বিবি কি বলবে আমার স্বামী মারা গেছে? এখন রাত 12টা 1টা বেজে গেছে, কিছুক্ষণ পরে সকাল হবে না, আমার স্বামী মারা গেছে, আমি আমার মৃত স্বামীর কাছে সকাল পর্যন্ত একটু ঘুমায়া থাকি। বলেন তো বাজান 30-40 বছর যেই বিবির সাথে মহাব্বত ভালোবাসায় দিয়ে সংসারটা করলেন, আপনার ইন্তিকালের পরে আপনার বিবি কি 2-4 ঘন্টা আপনার পাশে ঘুমাবে? কোনো বিবি ঘুমাবে না। চিৎকার মেরে ডেকে বলবে, কে কোথায় আছে? অমুকের বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। যেই দামি বিল্ডিংটা বানাইলেন বাজান, 1টা ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে আপনাকে আর রাখবেন না, আপনার লাশটা বের করবে। যে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন বাজান, ওখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। মশারি টাঙাইয়া চকির ওপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে উলঙ্গ করায়া গোসল করাইয়া দেবে। ছোট ছোট সন্তানগুলো কাঁদে আর বলে, আম্মু বাবা কতদিন গোসলখানায় গোসল করলো, আজকে কেন বাবা এভাবে নিথর ভাবে শুয়ে আছে? অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়? ছোট সন্তানগুলো বোঝে না, মা বুঝানোর চেষ্টা করে, ওরা হাউমাউ করে কাঁদে। এমনও 2-3 বছরের বাচ্চা রেখে বাবা মারা যায়, সন্তানগুলো চিৎকার মারে, আব্বু 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 আমাকে একা রাইখা যাইও না। সন্তানের চিৎকার বাবা শুনতে পারে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকে না। আপনার আমারে গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা পেছনে হাজার হাজার শত শত মানুষ ছুটে যাবে আপনাকে আমাকে কবরে শায়িত করার জন্য। 3 জন মানুষ যখন লাশটা কবরে রাখবে বাজান, মনে হবে এই 3 জন মানুষ বুঝি আমার সাথী হবে, কিন্তু না না। চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন, এই অবস্থা যদি কালকে আপনারা হয় কি করবেন? 3 জন মানুষ লাশটা যখন কবরের ভিতরে রাখবা মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু লাশটা কবর রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিয়া মনকে মন মাটি চাপা দিবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার। আপনার আমার দেহটা কবরে রাইখা সবাই যখন চলে আসবে, তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, এই তো বুঝি ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যায়ও না, সন্তানটা সাথে যাবে কিন্তু কবরের পাশে থাকবে না, চলে আসবে। বন্ধু বান্ধব কতজন যাবে গো, কেউ তো সাথী হবে না, সবাই চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি, আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। এই জন্য বিশ্ব নবী বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাবযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এই জন্য কবর কিন্তু জায়গা ভালো নয়। আমার আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটা আল্লাহ তাআলা তোমার আমল নামে লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ
রদ্দ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা সাপ মারলে 70 হাত দেহটা নিচের ভিতরে চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না বাজান, ওই কবরে কিন্তু আপনাকে আমাকে যাইতেই হবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবরস্থান দেখলেই কান্না করতেন হাউমাউ করে। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন হযরত ওসমান। জিজ্ঞাসা করা হয়, ও নবীর প্রিয় সাহাবী ওসমান, নবী যখন কবরের আলোচনা করে তখন তুমি এত অজ্ঞান হও না, কবর দেখে কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ কবর হলো জায়গা ভালো না। কথা বলেন না কেন? কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাবা যায়, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে, সুন্দর চুল, সুন্দর গোস্ত, চামড়া সব খসে যাবে। কি দুর্গন্ধ! মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয়। আল্লাহ, আমাদের কবর যেন এরকম না হয়। আল্লাহ, আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি। কয়েকদিন আগে এক হাফেজ সাহেবের লাশ পাওয়া গেছে, 12-14 বছর আগে দাফন করেছে, যেমন লাশ তেমনি আছে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরাতে পরাতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলা, ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে, রবকে এদিক খেয়াল করেন, রবের বিধান মোতাবেক চলেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, যারা খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় নেককার বান্দা, নেক আমল করে কবরে যাবে, যারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তারা বলুন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহর সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়েছিল, ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না।
এই জন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই। কোন দল করতেন, কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন, কবর এটা দেখে না, কবর দেখে নেক আমল। আপনি রিক্সা চালক, ভ্যান চালকও যদি হন, আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন, দিন মজুরও হন, আপনার যদি আমল ভালো থাকে কবরে আপনার দাম আছে। আর দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অনেক কিছু ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু কবরে চলে গেলেন, নেক আমল ছিল না, কবরে আপনার 4 পয়সা দাম নাই। কথা বলেন না কেন? দেখেন না পৃথিবীর জমিনে কত ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা দেখেন না, রাগ করেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার ছিল সাথে ছিল, কোরআনের সাথে ছিল, নবীর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, কথা বলেন না কেন? জীবন ব্যবস্থা ইসলামের সাথে ছিল, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা খাও দাও ফুর্তি করো, রং তামাশায় বাপ দাদার ধর্মকে মানছে, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, তারা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, জীবনের সব জায়গায় রব আল্লাহ, আমার রব, এই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে, একটু চিৎকার মেরে বলেন কে? আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেন তো, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজা? বাপকে যদি দেখতেন আব্বা আব্বা আব্বা, আব্বা রাগান্বিত হয়, বলে এই চুপ, বাপ বাপ করিস কেন, তুলে আসার মারবো। মানে যদি বলেন মা মা মা, মাও রাগান্বিত, বলে এই অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হয়ে যাবি, মেয়ে মেয়ে ছাড়লি না। তার মানে কি, অতিরিক্ত বাবাকে বাবা বললে বাবাও রাগান্বিত হয়, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রব, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তত খুশি হবে বান্দার উপরে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিয়ামক হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। খালি ফেসবুকে লিখি শ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গা মতো নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে সব সময় জবানে জিকির হবে কার? সব সময় ইবাদত হবে কার? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন আল্লাহর নেক, কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন নেক আমল করবেন না? এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তোদের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখতেছেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি। পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পৃথিবীর সবকিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 2টি কারণে। জোরে বলেন কয়টি কারণে? 1 নাম্বার হলো তার ইবাদত করার জন্য, আর 2 নাম্বার খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। বোঝে না, বোঝে না, সামনে যায়। রাগ করতেছেন মনে হয়। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে। আরেকটু জোরে ডাক দেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে বলেন তো সকল, এদিক খেয়াল করেন, আমাদের রব কি? আর একটু জোরে বলেন কি? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব মানুষটাকে যখন সমাজের রাষ্ট্রপতি নেতা সরকার বানায়, ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম কাবুস। বল কে বলা হয়? কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযবিল্লাহ। আমার ভাইরা, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাছা মদ খায়া গাছক ধাক্কা মারে, কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মাল খোর আছে না নাই? ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, আছে না ভাই? আছে না? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিগের ঘরে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো। সেদিন এক মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, ব্যথার ট্যাবলেটের নাম দিয়া মহিলা আর একটা মহিলাকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিছে। মহিলার এখন বোঝেন না কথা, কেন ওগুলো খাইলে যে কেমন হয় আমি কি বুঝি। ওই মেয়ে খালি উল্টা পাল্টা করতেছে, কয় কিসের ট্যাবলেট খাইছেন? কয় ব্যথার। বোঝেন নাই? পরে চিকিৎসক যারা আছে ওরা যা দেখে, বাপ রে বাপ, এই ইয়াবার ট্যাবলেট আসলো কোথা থেকে? ব্যথা রুগীকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। আমাদের সমাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ আছে না নাই? যারা সমাজে নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে পুরস্কার দেয়। কথা বলেন এখানে, যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ ভালো চোখে দেখে না, টোকাই বলে। কি বলে? টোকাই টোকায়। যারা নিশাদ্রব্য পান করে, চেহারা দেখে বোঝাই যায় এটা খায়। কথা কয় না, কথা বোঝেন নাই? এই জন্য যুবক, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া ওই টাকা নষ্ট না করে, ওই টাকা জমাইয়া প্রত্যেক মাসে বউকে একটা 3 পিস কিনে দাও। 12 মাসে 12টা দিতে পারলে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কন, টাকা নষ্ট করে লাভ নাই, টাকাটা জমায় রাখো। আল্লাহ যেন যুব সমাজকে সমস্ত নেশা দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেই মুখে মা সেই মুখে মাদককে না বলুন। কথা বলে ঠিক কিনা? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? তাহলে হারাম আমরা ছেড়ে দেব না ধরবো? হারামকে বর্জন করব। কার ভালোবাসা? কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সকল ধরনের নেশা দ্রব্য আজ থেকে পান করব না। কোন কোন যুবক আছে হাত তোলো তো দেখি। মাদক দ্রব্য পান করা যাবে? নেশা দ্রব্য পান করা যাবে? মাদককে না বলুন। আজ থেকে মাদক খাবো না ইনশাল্লাহ। মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন।